বিয়ে হবে না মানে? কোণের বেশে মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই বলছিস যে বিয়ে হবে না? তোর কি জম্মের মতো মাথাটা গেছে? হ্যাঁ, সারা পাড়ার লোক জানে তোর 3 নম্বর বিয়ে হচ্ছে এটা, আর সেটা তুইও খুব ভালো করে জানিস। আর সব জেনে শুনে সেটা তো তুই সায়ও দিয়েছিস, তারপরে আবার তুই বলছিস যে তোর বিয়ে হবে না। কেন তোর বিয়ে হবে না? এখন আমি বলছি, এই বিয়ে আমি করতে পারবো না, কিছুতেই না। রুক্মিণী, তুমি এটা করে কিন্তু আমার মামুর রেপুটেশন নষ্ট করছো। আলটিমেটলি তোমার যখন বিয়েটা করারই ছিল না, তুমি রাজি হলে কেন? হ্যাঁ কেন বললে তুমি? আর যখন হ্যাঁই বলেছিলি তখন হঠাৎ করে আবার না কেন বলছিস বলতো? বিয়ে করতে তোর বাধাটা কোথায় দিদি? বাধা তো আছেই ঝিনু, তুই একজন লয়ার হয়ে এইটুকু ভাবলি না? একবার ডিভোর্স পেপারে সই করলে তো আর ডিভোর্স হয়ে যায় না। সবে আমাদের প্রথমবার সাইন হয়েছে, এখনো তো দ্বিতীয় সাইন বাকি আছে। আর তাছাড়া আমি যা করেছি সব আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে করেছি, ওর ফিউচারের কথা ভেবে করেছি। তবে এখন আমি বুঝতে পারছি এই বিয়েটাতে ও খুশি নয়। যে ঠিক, এই বিয়েটা হলে যেমন আমি কষ্ট পাবো, ততটাই তোরিও কষ্ট পাবে। ড্রয়িং না? ছবিটা কোথায় পেলে? আমি তো এই ছবিটা জানলা দিয়ে ফেলে দিয়েছিলাম। ঠিক সময়ে তোমার গনু দাদা এটা আমার কাছে এনে দিয়েছে। এই যে তুমি গনু দাদাকে মন প্রাণ দিয়ে এত প্রে করেছো, গনু দাদা তোমার প্রে ঠিক শুনেছে। সত্যি? তাহলে তুমি বিএফএফ কে বিয়ে করবে না তো? বিএফএফ আমার বাবা হবে না তো? থ্যাংক ইউ মাম্মা। এতদিনে তোমার উপর থেকে আমার সব বিশ্বাস উঠে গেছিল গজানন। আর সুধাকে ফিরিয়ে দিয়ে তুমি সেই বিশ্বাস ফিরিয়ে আনলে। প্রীতম বাবু, আমার মেয়ের কথা ভাবতে গিয়ে আমি আপনার প্রতি অনেক অন্যায় করেছি। আপনি এর জন্য আমায় ক্ষমা করে দেবেন তো? মামু ক্ষমা করবে কিনা জানি না রুক্মিণী, কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, বিকজ ইউ ইউজ হিম। ওই মানুষটাকে তুমি আজকে অনেক বেশি কষ্ট দিয়েছো। আচ্ছা, তুমি তো জানতে 5 বছর ধরে ওই মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবেসেছে। কি করেনি তোমার জন্য? আর এতগুলো লোকের সামনে তুমি আজকে ওই মানুষটাকে হিউমিলিয়েট করতে পারলে? কি করে রুক্মিণী, কি করে তুমি মামুর ফিলিংস, ভালোবাসাটাকে এইভাবে ইউজ করলে? তুই চুপ করবি? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।